আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে মৃত ব্যক্তির আর্তনাদ নিয়ে আলোচনা করব। তারা কি কি ধরনের আর্তনাদ করে এবং তারা মনে কতটুকু কষ্ট পায়। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির জন্য ওই সময়টা খুব কষ্টকর হয় যখন তাকে তার গৃহ হতে বের করা হয় এবং তার পরিবারের সবাই তার জন্য কাঁদতে থাকে। এর চেয়ে বেশি কষ্ট হয় তখন যখন তাকে কবরে শোয়াইয়ে তাকে মাটি দেওয়া হয় এবং তাকে একা ফেলে সবাই চলে আসে। আরো কষ্ট হয় যখন শরীর হতে কাপড়, অলংকার, আংটি খুলে নেওয়া হয়। সে সময় তার রূহ উচ্চ সুরে চিৎকার করতে থাকে। এই চিৎকার জিন ও মানুষ ছাড়া অন্য সবাই শুনতে পায়। সে তখন চিৎকার করে বলতে থাকে, তোমাদেরকে আল্লাহর কসম, আমার শরীরের কাপড় চোপড় অলংকার ধীরে ধীরে খোলো, যেহেতু এই মাত্র আমি মালাকুল মাউতের কঠিন আযাব হতে নিষ্কৃতি পেয়েছি। যখন মৃত ব্যক্তির দেহ মর্দন করা হয় তখন সে বলতে থাকে, হে গোসল দাতাগণ, আমার দেহে জোরে মর্দন করো না, কেননা মালাকুল মাউতের কঠিন আযাবে আমার দেহ ক্ষত বিক্ষত হয়ে গেছে। মৃত ব্যক্তি বলতে থাকে, হে কাফন দাতাগণ, আমাকে এত তাড়াতাড়ি কাফন পরাইও না, আমার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরকে শেষবারের মতো দেখতে দাও। তাদের সাথে ইহাই আমার শেষ দেখা। কিয়ামতের আগে আর তাদের সাথে আমার দেখা হবে না। যখন মৃত ব্যক্তিকে তার বাড়ি থেকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার আত্মীয় স্বজন, তোমাদেরকে আল্লাহর কসম, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে নিয়ে যেও না। আমার বাড়ি ঘর, স্ত্রী, কন্যা সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য একটু সুযোগ দাও। হে আমার আত্মীয় স্বজন, আমি আমার স্ত্রীকে বিধবা এবং সন্তানদেরকে এতিম করে যাচ্ছি, তোমরা তাদের কষ্ট দিও না। যখন মৃত ব্যক্তিকে গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন সে বলতে থাকে, হে আমার বংশধরগণ, হে আমার আত্মীয় স্বজন, হে আমার প্রতিবেশী, তোমরা যেন আমার মতো দুনিয়ার মায়ায় পড়ে আরাম আয়েশে আখিরাতের কথা ভুলে যেও না। তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নাফরমানি করে হালাল হারামের প্রতি লক্ষ্য না করে যে ধন দৌলত কামাই করেছিলাম তার কিছুই আমার সাথে যাচ্ছে না। সব ওয়ারিসগণ বন্টন করে নিচ্ছে। আমার সাথে যাচ্ছে শুধু আমার পাপ রাশি। যাদের জন্য আমি পাপ করেছিলাম তারা বিন্দু মাত্র পাপের ভাগ নিচ্ছে না। যখন জানাজার নামাজ শেষে কিছু লোক চলে যেতে থাকে তখন মৃত ব্যক্তি বলতে থাকে, হে বন্ধুগণ, তোমাদের সাথে আমার কত ভালোবাসা ছিল, এখন কেমন করে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? অবিচার করো না। আমি যখন সব কিছু ছেড়ে চলে যাচ্ছি আর কখনো ফিরে আসবো না। তোমরা তাড়াতাড়ি করো না, আমাকে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দাও। করে দাফনের কাজ শেষ করে আমার জন্য একটু দোয়া করে যাও। হে বন্ধুগণ, সত্যি তোমাদের কাছে আজ আমি অপ্রিয় হয়ে গেছি, কিন্তু এমন এক সময় ছিল তোমরা আমাকে না দেখে একদিনও থাকতে পারতে না। টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু তোমাদের জন্য রেখে যাচ্ছি, আর কোনো কিছু তোমাদের কাছে চাইবো না। শুধু একটু দোয়া করে যাও। টাকা পয়সা সবকিছু আমি রেখে গেছি, ভোগ বিলাসের মুক্ত হও না। আমার জন্য কিছু দান খয়রাত করিও, দোয়া কালাম পড়িও, আমার রুহের উপর বকশিশ দিও। মনে রেখো, আমার মতো তোমাদেরকেও একদিন চলে যেতে হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও।